আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গিয়েছিলাম, তো ওখান থেকে ফিরছি হোটেলে। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করা হবে। তো আগের দিন তো শেয়ার করেছি, সেই ভিডিওটা তোমরা দেখেছো। পরের ভিডিওটা আজকে শেয়ার করছি। বিশাল বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছি, তাই 20 মিনিটের করে ভিডিও হচ্ছে। তো হোটেলে পৌঁছে গেছি। আর সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে, দেখেছো, বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম মানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এই সময়টা বৃষ্টিটা একটু থেমেছিল, তো তখন পৌঁছেছি। আর গাড়ি থেকে নেমে ঝট করে একদম যেখানটা আমরা মানে খাওয়া দাওয়া করি সেখানটাতেই গেছি, একদম ওপরে উঠিনি। প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আবার ওপরে যাবো, আবার নিচে আসবো এরকম। আর হাতে তো আর সময় নেই, আর আগামীকাল তো ফিরে যেতে হবে। তো সেই জন্য বোনকে আগের দিন সন্ধেবেলা জানো তো আমি আর বোন ওই দোলনা চড়েছিলাম। ওটা তো রাতে আর ভিডিও করিনি, অন্ধকারের মধ্যে ওখানে আমি আর বোন ছিলাম। বোন নিচের তলাটা সবাই ওই গল্প গুজব হই হুল্লোড় হচ্ছে। আর একটু এখানে আলোটা না একটু নিভু নিভু করে আলোটা দেওয়া আছে, ভালো লাগে দেখতে ওর জন্য। তো আমি আর বোন অনেকক্ষণ দোলনা চড়েছি, আবার ভয় ভয়ও পাচ্ছি, কারণ হাতি আসে শুনেছি, আর তার মধ্যে জোকের উপদ্রব ওখানে। বললাম যে এটা ঠিক ভালো লাগছে না, তখন বলছে গঙ্গা তো গঙ্গা জলটা বয়ে আসে, আমরা তো গঙ্গায় নামি, হ্যাঁ গঙ্গায় তো কিছু বয়ে যায়, সেটাই ভেবেছিলাম, এরও তার ইচ্ছা ওই জলকে আমরা সহ্য করে দিচ্ছি একটা জায়গাটা শুনতে খুব কষ্ট। তো ব্রেকফাস্টে আজকে লুচি আছে, ডিম সেদ্ধ আর আলুর তরকারি। আর তোমাদের একটা জিনিস বলা হয়নি, প্রতিদিন আমরা কামরাঙার চাটনি খাই। সেই কামরাঙার চাটনিটা যে খাই, এখানে কামরাঙার একটা গাছ আছে, সেই গাছেরই যত কামরাঙা হয়েছিল সব পেরে একেবারে ওরা চাটনি করে রেখেছে, সেটাই সবাইকে প্রতিদিন দেয়। আর নিচটা দেখো কত সুন্দর লাগছে। আমরা এই ওপরটায় উঠে গেছি দুই বোনে, উপরে উঠে অনেক রিলস বানিয়েছি, সেগুলো তো ইনস্টাগ্রামে ছেড়েছি, ইনস্টাগ্রাম থেকে তো ফেসবুকেও একসাথে তো ছাড়া যায়, তো সেরেছি। আর এই পেঁপে গাছগুলোতে কত বড় বড় পেঁপে হয়ে আছে, পাকা পাকা পেঁপে। গাছগুলো কিন্তু খুব একটা বড় না, গাছগুলো কিন্তু ছোট ছোটই, তার মধ্যে অনেক পেঁপে হয়ে আছে। আর এই দিকের মাঠটাতে হাতি আসে, ওদিকটা আবার ঘেরাও রয়েছে নেট দিয়ে। তো এই দিকটা দিয়ে দেখছিলাম, ভালো লাগছিল দেখতে। আর এই যে দুটো বাঘ আছে, আমরা রাত্রিবেলা যখন এসে এখানটা দুই বোনে দোলনা চড়ছিলাম, আর বাঘ দুটো দেখেছি। আর আমার হাজব্যান্ড বলছে বাঘ দুটোর যা সাইজ, রয়্যাল বেঙ্গল টাইগারের সাইজ প্রায় একই, কাছাকাছি। হঠাৎ করে দেখলে না মনে হবে যেন সত্যিকারের বাঘ, এত বড় বড় বাঘগুলো। তো যাই হোক, আমি ফোন করে বলছি কি আমরা দুই বোনে না এই দোলনার এখানটায় আছি, আর এখানে দুটো বাঘ আছে। আর আমার হাজব্যান্ড বলছে বাঘের সাথে আছো? হ্যাঁ বাঘের সাথে আছি। তো এরকম অবস্থা। যাই হোক, তো এই জায়গাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরও একটু শেয়ার করছি। সত্যি অনেক মানে পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে গ্রিনারি একদম। আর হোটেলটা তো আছে, হোটেলের সাথে গাছপালার ভাগটা বেশি, ওই জন্য বেশি ভালো লাগছে জায়গাটা। আর এখন তো মরশুম শুরু হয়ে যাবে এই শ্রাবণ মাস থেকে পঞ্চলিঙ্গেশ্বরে, আর তারপরে তো ভিড় হবে। আর শীতের সময়ও ভালো ভিড় হয়। তো ওই বোনের হাজবেন্ড উপরে এসছে, বোন ডাকলো যে রিলস বানাবো, এই বানাচ্ছি, এই দিকটা আসো, ওই দিকটা দেখে যাও, এইসব চলছে। নিচে না কাঁঠাল গাছ আছে, অনেকগুলো কাঁঠালও হয়ে আছে গাছে। ওই যে বউটা এসে কি কুড়াচ্ছে, আম কুড়াচ্ছে। তো দূরে ওই আম গাছটার তলায় আম কুড়াচ্ছে আমাদের যে হোটেলের যে মালিক, তার বউ এসে। তো বৃষ্টি হয়েছে এত, সেই আমগুলো সব ঝরে পড়েছে। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সারাটা রাত আর সারাটা সকাল। এখন তো বৃষ্টি কমেছে, সব জমিয়ে এক জায়গায়। আম তো নেই, গাছ পেড়েছে মনে হয়, না না বৃষ্টিতে পড়ে গেছে, সবই কি পড়ে গেছে, আর পেকে গেছে তো, কুড়ি কুড়িয়ে রাখছে। উনি কুড়িয়ে নিচ্ছে, আবার কি কুড়িয়ে আনো এদেরই তো, এই বউটা কি? হ্যাঁ হ্যাঁ এদেরই। তাহলে এনারা কুড়িয়েছে, আমার মনে হয় চাকরি বাকরি করবে। ওই যে উড়িয়া বউটা যে ছিল। উপরে অনেক রিলস হচ্ছে, আমিও রিলস করলাম। এই যে এখন নামছি, এই একটা ঘুরানো ঘুরানো সিঁড়ি। আমার নিজের এখন বিপি লো, কাল খাসির মাংস, আজকে সকালে লুচি ডিম সব খাওয়া গেলে বিপি লো। দেখো ঝিঙে হয়ে আছে গাছে কত। এখন নামবো।
নামি হ্যাঁ হ্যাঁ না ধরো তো দোলনার এই নিচগুলোতে না কাদা রয়েছে। তো আগের দিন রাত্রিবেলা বোন এসেছে, বোনের জুতো ভর্তি কাদা হয়েছে। তো আজকেও সেই বলে কাদা লেগে জুতোটা গোবরের মতো হয়ে গেছে। আর আমার দোলনা চড়ার থেকে বেশি গাছের দিকে নজর, কি কি গাছ আছে, কি কি ফুল ফুটেছে সেগুলোর দিকে নজর। মানে আমি বারে বারে এই টবগুলোর দিকেই চলে আসছি, দোলনা চড়তে অত ঠিক ভালো লাগছে না। অবশ্য আগের দিন রাতে প্রচুর দোলনা চড়েছি। ওই দেখো ওদিকে একটা মুরগি যাচ্ছে। তো প্রচুর গাছ আছে, মানে কোন গাছটা নেই, প্রচুর ফুলের গাছ, বিভিন্ন রকম জবা গাছ, ওদিকে কাঁঠাল গাছ আছে, একটা সজনে গাছ আছে, সজনে ডাঁটাও হয়ে আছে। ওই ডাঁটা আমাদের খাইয়েছে, পেঁপেও অবশ্য খাইয়েছে, কাঁচা পেঁপে মিক্স একটা তরকারি এরকম ভাবে। আর এইবার এখন বোন নেমেছে, বোন একটু দোলনা চড়ে নিচ্ছে। তো তারপর আমি বললাম যে চল হোটেলে ঘরের দিকে যাই, আর ভাল লাগছে না শরীরটা আমার ঠিক। তারপরে তো ঘরে এসে মানে ওই ভিজে গায়ে কিন্তু সেই সকাল থেকে আমরা দুই বোনের রয়েছি। উপরে ঘরে ছিলাম, শরীরটা খুবই খারাপ। তারপরে দুপুরবেলা আবার লাঞ্চ করতে নেমেছি। তো ঘরে গিয়ে খানিকক্ষণ ছিলাম, শরীরটা ঠিক ভালো লাগছিল না। আমি শুধু এই মাছটা দিয়েই ভাত খেয়েছি, আর এটা হচ্ছে সেই কামরাঙার চাটনি। এখন দেখো বাজে বিকেল 5:30। সেই দুপুর থেকে আমরা ভাত খেয়ে আসলাম, তারপরে একটু শুয়েছি, তারপর থেকে সমানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর বন্ধ নেই, মানে যেটা দুর্যোগ বলে না নিম্নচাপে, সেই অবস্থা। মারাত্মক বৃষ্টি, মারাত্মক। তো এগুলো সব ভিজা। তো তখন আমার শরীর ভীষণ খারাপ ছিল, আর একটু বমি হলো, বমি হয়ে যেন একটু শান্তি হলো। মাইগ্রেনের কোনো অ্যাটাক না। সকালে আজকে না যখন পুজো দিতে গেছিলাম চা খেয়েছিলাম, আর এসে যখন মন্দিরে গেছি অনেকটা উঁচু সিঁড়ি, তো যখন ফিরেছি আমার পায়ের পাতা দুটো কাঁপছিল। সকালে তো কিছু খাইনি, চা খেয়ে বেরিয়েছি। তো আরও আগে বেরিয়ে যেতাম, বৃষ্টির জন্যই বেরোতে পারিনি। কিন্তু দেখো রোদ উঠে গেল, আমরা পুজো দিয়ে আসলাম, কত ভালো ওয়েদার হয়ে গেল, কত রিলস বানালাম ওইদিকে গিয়ে। তারপরে খেতে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওদের রান্নাও হয়ে গেছে। তাড়াতাড়ি আজকে ভাত খেয়েছি, সবাই অনেকটা তাড়াতাড়ি, 1টার মধ্যে ভাত খেয়েছি। ভাতও খেতে ইচ্ছা হচ্ছিল না, তো ডাল খাইনি, অনেক কিছু খাইনি, একটু মাছ দিয়ে এ করে ভাত করে আলু সেদ্ধ দিয়েছিল খাইনি। এগুলো খেয়ে তারপর থেকে না শরীরটা ভালো লাগছে না। তারপর দেখি, কারণ এই কদিন আমার পেটটা ঠিক পরিষ্কার হচ্ছিল না, আর হচ্ছিল গেলে ভালো, কালকে সকালের ট্রেন, আজকে যা পারে হোক, কিন্তু পেটটা ভার হয়ে যাচ্ছে, পেটটা অস্থির করছে। একটু বমি হলে শান্তি আছে, বেশি করে জল খেলাম, খেয়ে বমিটা করে এখন আমার শরীরটা ঠিক হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আবার শরীর খারাপের মধ্যেই আবার তুললাম, তুলে ঘরে রাখলাম। একবার উঠছি, উঠছি, ভাবলাম দুপুরবেলাটা একটু ঘুমাবো, কিছু ঘুমালাম, ভাবলাম দুপুরে একটু শান্তিতে ঘুমাবো, আর সন্ধ্যেবেলা ব্যাগ গোছাবো। দেখো কি কাণ্ডটা হলো, একটু বৃষ্টি হচ্ছে। আবার ফুলটা ফুটেছে, ধন্যবাদ। তো বিকেলের দিকটা মানে সন্ধ্যা, একদম সন্ধ্যার দিকটা আবার আমরা সবাই ঘরে বসে গল্প করছিলাম। আমার ঘরে যেহেতু শরীরটা খারাপ ছিল, সবাই এসেছিলো, কথা বলছিলাম। তারপরে সবাই বারে বারে ফোন করছে, মানে আমরা 3টে বউ গল্প করছিলাম। বোনও আবার একটু এই আশেপাশে গেছিলো, বলে ঘরে থাকবে, একটু বাইরে যাই। বললো যে বাইরে গেছি, সন্ধ্যাবেলাটা মনে হচ্ছে না শুনশান একদম, বাইরে একটাও মানে মানুষ নেই, এরকম অবস্থা।
তো যাই হোক আমি অসুস্থই ছিলাম, তারপর ওই বারে বারে ফোন করে ডাকছে তাই নিচে এসেছি। তো সবাই এখানে নাচ গান করছে, আমার তো দেখতে ভালো লাগে, আমি তো আর নাচ গান করতে পারি না, কিন্তু আজকে ওদের সাথে আমাকে ধরেছে, ধরে বলে না নাচতে হবে। তো দেখো তো আমাকে তোমরা খুঁজে পাও কি না, জোর জবরদস্তি ওই অবস্থা। তো বোন সেই সময় একটু বেরিয়েছিল, ওরা দুজনে মিলে, পরে ওরা আবার এসেছে শেষের দিকটা না, মানে খানিক্ষণ এসে বসেছিল এখানটা, আর ওদিকে আবার খাবার জন্য ডাকছিল। তো তারপরে আমরা একটু এই নাচা গানা হয়ে তারপরে একটু খেতে গেলাম। আর আমি একটু এখানে ভয়েস দিয়ে রাখছি, জানি না ভিডিওটা হয়তো কপিরাইট আসতে পারে, কারণ অনেক রকম গান আছে, আর সেগুলো আসলে তো বুঝতে পারছো, কপিরাইট আসলে কপিরাইটটা তুললে হয়তো গানগুলো মানে হয়ে যাবে, মিউট করে দিতে হবে, তখন আবার ভিডিওটা দেখতে ভালো লাগবে না। ওই জন্য ভাবছি আমি একটু ভয়েসটা দিয়ে রাখি। তো সবাই খুব মজা করছি, আর মানে ভালো লাগে। সেই সুন্দরবনে গেছিলাম, ওখানে তো প্রচুর সবাই গান ডান্স করছিল, আমি বসে বসে খালি ভিডিও করেছিলাম। তো আজকেও তাই। আর আমার আজকে তো শরীরটা খারাপ, কিছুই করিনি, শুধু ওরা হাত ধরে ধরে নাচছে, তো ওই হাতই ধরেছিলাম, ব্যাস এইরকমই। আমাকে আর নাচতে হয়নি, ওদের নাচেই আমি দুলে গেছি, এরকম অবস্থা। তো প্রথমে একটু আগে যে শাড়ি পরা যে কি বলবো মাসি বলি, কারণ স্বপনদারই মাসি হয়, তো আমাদেরও মাসি। তো উনি বেশ মানে নাচছিলেন, আবার আমাদের নাচ শেখাচ্ছিলেন, বলে বাচ্চাদেরকে এরম করে মারো, এরম করে ধরো, এরম করে এই করো না, এরমভাবে আমরা প্রথমে একটু নাচও শিখছিলাম, সেগুলো আর দিইনি। তো যাই হোক, স্বপনদা আর মানে বোনপো আর মাসি, যাই হোক মাসি বোনপো নাচ করলো, তারপর তো আমরা রয়েছি। তো স্বপনদার যে ওয়াইফ গোপাদি ওই বসে আছে, গোপাদিও একটু পরে নাচ করবে, এই যে গোপাদি যাচ্ছে নাচ মানে ডান্স করতে, তো মজা লাগে দেখতে। আর তারপর তো বোন এসেছে, বোনকেও ডাকছিল, বোন তো আরও লজ্জা পায়। বোন বলে আমার এমনিতেই হার্টবিটটা বেশি জ্বলছে, আর যদি গান নাচ করতে যাই আমার হার্টবিট আরও জোরে জোরে চলবে। তো খুব মজা করছিলাম। আর বাইরে হাসনো হেনা ফুটেছে, বৃষ্টি হয়েছে, আর সন্ধেবেলা জানো তো এত বাদল পোকা বেরিয়েছে, মানে কি বলবো। বৃষ্টি দুপুরে ওই যে হয়েছিল, তারপর বৃষ্টিটা থামতে আমরা ঘরে লাইট অফ করে রেখে দিয়েছিলাম, এত বাদল পোকা উঠছে কি বলবো। মানে সে যেন মুষলধারে যেরকম বৃষ্টি, সে মুষলধারে বাদল পোকা। আমি তো ভিডিও করতে পারিনি, বোনকে বললাম একটু ভিডিও কর, তো বোন একটা শর্টস ছেড়েছে, তো সেই শর্টসটা হয়তো তোমরা দেখেছো। আর তো আমি তোমাদের দেখি এই ভিডিওটার শেষে, বা আমিও একটা হয়তো শর্টস দিয়ে দেবো, তাহলে আমাকে একটু দিস। খুব সুন্দর লাগছিল। আমার তো সেই সময় এত শরীরটা খারাপ ছিল, আমি যে উঠে একটু ভিডিও করব বারান্দাতে, আর ভিডিও কি করব, মানে ক্যামেরা অন করতে গেলে আলোতেই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাদল পোকাগুলোর জন্য। আর কি বিশাল বিশাল বাদল পোকা, পুরো বারান্দা ঘর পুরো বাদল পোকার যে পাখনাগুলো হয় সেগুলো সব পড়ে আছে, আর পিঁপড়ের উপদ্রব হয়ে গেছিলো তারপরে। আর যেটা বলছিলাম, বাইরে হাসনো হেনা ফুটেছে, এত সুন্দর গন্ধ। ওই যে যেদিকটায় দোলনা দেখলে ওইখানে একটা হাসনো হেনার গাছ আছে, ওটা তো পুরো সাদা হয়ে আছে। আর যেখানে এই একতলা এইখানটাতেই বারান্দাটাতে আমরা যখন সব রয়েছি সবাই, তো এইখানেও হাসনো হেনা ফুটে আছে, এত মিষ্টি গন্ধ। আর হাসনো হেনার গন্ধে বলে সাপ আসে, আসলে পোকা আসে, তো সেই পোকা খেতেই সাপ আসে, মানে ব্যাঙ আসে পোকা খেতে, তারপর তো সাপও আসে তার সাথে। এই যে আমাকে চিনতে পারছো, এই যে ওড়না গায়ে দেওয়া, আমি না বলছিলাম তো ওরা শুনবে না, তাই জন্য ঠিক আছে, শুধু হাত ধরে থাকি, আর এই হাত ওপরে আর নিচে, আর আমি হেসেই মরে যাচ্ছি। তো এই অবস্থা। তো আর শরীরটা না প্রচণ্ড দুর্বল, মানে পা দুটো এমনিতেই মানে অস্থির করছে, রাত্রিবেলা একটু ঘুমালে যেন শরীরটা মানে শান্তি হবে, এরকম একটা অবস্থা। তো সবাই খুব মানে কি বলবো, মানে হাসি খুশি, সবাই হই হুল্লোড় করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ওই মানে দেখতে ভালোবাসি, হই হুল্লোড় বলতে মানে আমি দেখতে ভালোবাসি, ওইসব আর আমার হয় না, এই অবস্থা। আর আমার হাজব্যান্ড রয়েছে ঘরে, তো সে আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, তারপর বললো যে আমি বললাম চলো নিচে যাই, বলে কি না আমি তাহলে একটু ফ্রেশ হই, তাহলে ঠিক আছে। ওর একটু দেরি হয়,
তো ওই জন্য ধীরে সুস্থে, আর তার সাথে ওর খেলা চলছে, ফোনে খেলা দেখছে বারে বারে। তো ওই হচ্ছে তার সময় কাটানোর একটা ভালো যে ঠিক আছে তোমরা ওই হইহুল্লোড় করো, আমার তো ফোনটা আছে, ফোন দেখবো। তো ওই একদম ফ্রেশ ট্রেশ হয়ে পরে অবশ্য নিচে এসেছে, যখন আমরা এইসব ডান্স ফান্স করছিলাম, তো এসে খানিক্ষণ দাঁড়িয়েছিল, দেখছিল আমাদের কাণ্ড কারখানা। আর তারপর তো সে ফোন নিয়েই বিজি, ফোনের মধ্যে খেলা দেখছে, এই হচ্ছে ব্যাপার। ফোনটা আছে বৌদিকে দিয়ে দাও, বৌদি ফোন করলে এক্ষুনি নিমেষে চলে আসবে, অন্য কেউ ডাকলে আসবে না। তোমার মোবাইল সব ইউটিউবে দেখে নেবো। তো আর আমার তো সেভাবে আর ব্যাগ গোছানো হয়নি, রাতে খাওয়া দাওয়ার পরে তারপর আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে তারপর সব গোছগাছ করলাম। ওই ব্যাগ গোছানোর চিন্তা সবারই মাথায় রয়েছে, সবাই ওই খাওয়া দাওয়া সেরে এসে তারপর সবাই মিলে ব্যাগটা গুছিয়ে রেখেছিল সকালে বেরোনোর আগে। বেলি ডান্স, বেলি ডান্স। বসো গিয়ে আজকে আর 2-4 ঘন্টার ব্যাপার। আরে কি হলো গান
তো সবাই মিলে হই হুল্লোড় করা হচ্ছে আর বলা হচ্ছে যে এই ডান্স ওই ডান্সটা মানে মানে গানটা বাজাতে এরম চলছে। তো আমাদের সব মেয়েরা বলছি যে আমাদের এই ডান্স ওই ডান্স করলে আমাদের খিদে পেয়ে যাবে, তাহলে কি মাংসে কুলাবে? আজকে হচ্ছে দেশি মুরগি, দেশি চিকেন রান্না হয়েছে, তা সেটা নিয়ে মজা করা হচ্ছে যে মাংসে কুলাবে, তো আমাদের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। তো সেইগুলো নিয়ে হইচই হচ্ছে। তো একটু পরে আমরা ডিনার করে নেবো। ওরা ডেকেছিল কিন্তু আমরা তখন যাইনি, বলছি যে একটু দেরিতে নাহলে খাবো, এত তাড়াতাড়ি কাল সকাল সকাল অবশ্য বেরোতে হবে। এই যে বোনের হাজব্যান্ড ওরা চেয়ারে এসে বসেছিল আমার সাথে, আরও আগে এসে ওদিকটা আমার বোনের হাজব্যান্ড বসেছিল, যে আমার হাজব্যান্ড বসে আছে। এখন চলছি আমরা ডিনার করতে। তো এই ডিনার করতে চলে এসেছি আর আমার অবস্থা দেখো, এমনিতেই শরীরটা খারাপ, আসলে কানের দুলটা খুলে রেখেছি, আরও যেন মুখটা অন্যরকম লাগছে, চোখ মুখ। তো এই যে বোন তবু একটু সামনে গেল, আমাকে বললো যাবি দিদি, জানলাম না রে, যদি বেরোই আবার যদি কিছু মানে শারীরিক প্রবলেম হয়, যাইনি। ভালো হয়েছে যাইনি, কারণ ওই রাস্তা একদম শুনশান, তো একা একা যাওয়া না উচিত না। তো আমার হাজব্যান্ডও সঙ্গে থাকলে বা বেশ কয়েকজন ছেলেরা সাথে থাকলে তবু, তো যখনও রাস্তায় বেরিয়েছে পরিচিত ওই মানে হোটেলেরই চেনা পরিচিত, তা আমাদের ওই হোটেল থেকে একটা কুকুর ওদের সাথে গেছিলো, আর ওদের সাথেই ফিরেছে। তো ওই হোটেল থেকে মানে চেনা যে একজন বললেন যে না বাড়ি মানে হোটেলে ফিরে যেতে, ফাঁকা রাস্তাতে থাকতে না। আর দেখো সকালবেলাটা একটুখানি শেয়ার করছি। তো সকালে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, আর মানে হচ্ছে মানে ট্রেনে করে তো যাব। আর এটা হচ্ছে কাজু বাদাম গাছ, আর কাজু বাদাম গাছে কিন্তু কাজুও হয়ে আছে। আর আমাদের ওই যে লালি কালু আর একটা লালু আর সবাই আছে, ওদেরকে একটু বিস্কুট দেওয়া হচ্ছে। সকালবেলা আমরা চা খেলাম, বিস্কুট খেলাম। তো সকালে ওই পাহাড়টা দেখি, এখানে দেখো ওই বাদাম গাছে বাদামটা হয়ে আছে। আর এটা হচ্ছে নীলগিরি পর্বত, তো নীলগিরি তো সেটা আর এরপরে আর দেখতে পারবো না, নীলগিরি পাহাড়। তো আর আজকে এই সকালটাই অন্যরকম। যাক সকালে আর বৃষ্টিটা হয়নি, ওয়েদারটা ভালো হয়েছে, যা বৃষ্টি হওয়ার হয়েছে আগের দিন সন্ধে পর্যন্ত, মানে আমারও শরীরটা খারাপ ছিল, ওদিকেও বৃষ্টি চলছিল, সব একসাথে সব ঠিকঠাক হয়ে গেছে। আমরাও বাড়ির দিকে রওনা দেব। তো এইটুকু ভিডিও আজকে শেয়ার করছি, বাকিটা দেখি আর একটা কি দুটো হয়তো এপিসোড বলছি দেখো ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করব।